আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজানের সময় আকাশের দিকে তাকিয়ে এই ইস্তেগফারটি মাত্র 7 বার পাঠ করলে আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করি যে ব্যক্তি চায় তার দুনিয়াটা সুন্দর হোক ও পরকালীন জিন্দেগিটাও সুন্দর হয়ে যাক, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে পরবর্তীতে সেও মুয়াজ্জিন যখন আজান দিবে তখন সে আজানের জবাবটুকু দিয়ে আকাশের দিকে তাকিয়ে এই আমলটি করে তার দুনিয়ার কামিয়াবি হাসিল করে নিবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি দেখা খুবই জরুরি, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব আজান দেওয়া ও আজানের জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব সেই আমলের সম্পর্কে। তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করি আজান দেওয়ার ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন, কোনো ব্যক্তি যদি একটানা 12 বছর আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাসরের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষগুলো দেখবে, দেখে দেখে ঈর্ষান্বিত হবে, হায়রে কাকে আজকে দূর থেকে দেখা যাচ্ছে, কার কপাল থেকে নূরের ফুলকি বের হচ্ছে, কে এমন ভাগ্যবান। তখন অপর মানুষজন বলাবলি করতে লাগবে, সে ব্যক্তি দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, সে আজান দেওয়ার কাজে নিয়োজিত ছিল। প্রিয় দর্শক, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দিয়ে দেয়, ওই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং ওই আজানের আওয়াজ যত পাখপাখালি, গাছগাছালি, বৃক্ষ যা কিছু শুনতে পান, সবাই তার জন্য প্রাণ ভরে মাগফিরতের দোয়া করতে থাকে। সবাই শুধু বলতে থাকে, হে আল্লাহ, তুমি এই আজান যে ব্যক্তি দিল সেই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে যত মানুষগণ নামাজ পড়তে আসলো, সবার সমপরিমাণ নেক মুয়াজ্জিনকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এখন আলোচনা করব প্রিয় দর্শক আজানের জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে যতটুকু সমপরিমাণ সওয়াব পেল, মুয়াজ্জিনের আজানের জবাব যে ব্যক্তি দিল ওই ব্যক্তিও ঠিক ততটুকু সমপরিমাণে সওয়াব পাবে আজানের জবাব দিয়ে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি আজানের জবাব দিয়েছে। তো চলুন এখন আমরা আজানের জবাব দেওয়া শিখে নেই। প্রিয় দর্শক, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইবার মুয়াজ্জিন সাহেব আবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আজানের জবাব যদি আপনি দিতে পারেন, মুয়াজ্জিন সাহেব যত পরিমাণ সওয়াব পেল আপনিও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, আমি নবী দৈনিক 70 বারেরও অধিক তওবা ইস্তেগফার করি। একটিবার ভেবে দেখুন, যে নবীর কোনো গুনাহই নেই
যেই নবী একেবারেই নিষ্পাপ, সেই নবী যদি দৈনিক 70 বারেরও অধিক তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের কি পরিমাণে তওবা ইস্তেগফার করা দরকার একটিবার ভেবে দেখুন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আমাদের মাঝে রয়ে গেছে, সেটি হলো ইস্তেগফার। যেদিন এই ইস্তেগফার করার মতো লোকও এই দুনিয়াতে থাকবে না, সেদিন আমাদের ধ্বংস অনিবার্য। সুবহানাল্লাহ। তাহলে চলুন আজকের ভিডিও থেকে আমরা এই উক্ত আমলটি শিখে নেই। দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে। আপনারা সর্বপ্রথম অজু করবেন, তারপর মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিবে, আপনিও সেই আজানের জবাবটুকু সুন্দরভাবে দিবেন। তারপর আকাশের দিকে তাকিয়ে আপনি মাত্র 7 বার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো শ্রেষ্ঠ ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার পর সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। তার কারণ হলো, যে আমলের শেষে অথবা শুরুতে নবীজির প্রতি দুরূদ থাকে না, সে আমল আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করেন না। সে আমলগুলো আসমানে ঝুলতে থাকে। প্রিয় দর্শক, এবার আপনি দুইখানা হাত তুলে জীবনের সকল কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন। আপনার ক্ষমা করার প্রয়োজন, সেটাও মহান মালিকের দরবারে বলবেন। যে কোনো চাওয়া পাওয়া রয়েছে, সে সকল চাওয়া পাওয়াই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন, কারণ ইসলাম একজনের নয়, ইসলাম সবার। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।